সম্পর্ক? দেখুন, আমাদের সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলতেন আমাদের নেতাদের সম্পর্কে, যে এরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। জ্যোতিবাবু যখন হাসপাতালে ভর্তি হয়েছেন জীবনে শেষবারের মতো, তখনও মমতা ব্যানার্জি এই কথাটা বলেছিলেন, যেটা এই সিপিএমের নেতারা জ্যোতিবসুরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। এখন দেহত্যাগ না করলে পদত্যাগ কে করে না সেটা গোটা পৃথিবী এখন দেখলো, গোটা দেশ দেখলো। এমন একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছিলাম যিনি খালি ভোটে হেরে বিদায় হন না, লাথি খেয়ে তারপর বিদায় হন, ঝেঁটা খেয়ে বিদায় হন। এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু যাই হোক, এটা হওয়ারই ছিল। শুভেন্দু অধিকারী শপথ দিয়েছেন। আমি সত্যি কথা বলতে আমি আশা করিনি যে বিজেপি সরকারে আসবে। আমার ধারণা যা ছিল ভোটের আগে যে বিজেপি জিততে পারবে না, আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তবে এটাও ঘটনা আছে, দেখুন এই কথা অনেকেই বলে এসেছিলেন, এই আশঙ্কা ছিল যে পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্যের একটা পুরনো ইন্টারভিউ এখন নতুন করে ভাইরাল হচ্ছে। যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় কোন জমিতে কারখানা হবে সেই জায়গা থেকে রাজনীতিকে সরিয়ে ইমাম ভাতা হবে না পুরোহিত ভাতা হবে ওই জায়গায় রাজনীতিকে নিয়ে গেছেন, তবে থেকে বাংলার রাজনীতিতে মন্দির মসজিদ ইস্যু হয়ে গেছে। আর মন্দির মসজিদের ইস্যুতে রাজনীতি যেখানেই হবে সেখানেই সেই দলকে সরিয়ে বিজেপির মতো দল একটা সুবিধা পাবে, কেননা এটা ওদেরই হোম গ্রাউন্ড। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা বাংলার যে কোনো রাজনৈতিক দলের সুযোগ ছিল ঘরের মাঠে খেলার, ওরাই এখানে মাঠটাকে পরিবর্তন করে বাইরের মাঠে খেলতে গেলেন। ধর্মের নামে রাজনীতি তো বাঙালি সমাজ চিন্ত না, বাংলা সমাজ চিন্ত না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতিটাকে সেই মাঠে নিয়ে গেলেন। সেই মাঠে ওনার থেকে অনেক ওস্তাদ খেলোয়াড় বিজেপি, আমাদের থেকেও অনেক ওস্তাদ খেলোয়াড় বিজেপি। ওই মাঠে খেলতে আমরা অভ্যস্ত ছিলাম না, বিজেপি সেখানে খেললো এবং জিতলো। এটা হওয়ারই ছিল, আজ না কাল এটা হতোই, যে পথে রাজনীতিকে নিয়ে যাওয়া হয়েছিল।